আপনি সত্যিই জানেন না রোহন কোথায়? ওর বাবা, তোমরা কি শুরু করেছো বলো তো? একটা মিথ্যেকে সত্যি প্রমাণ করা এতটা সহজ নয়। আর সত্যিটা হলো মহারাজ খুনি, আমি নই। একটা ডেট কেন, কোর্টে 10টা ডেট নিলেও আমি খুনি সেটা প্রমাণ করতে পারবে না। কে তুই? আমি সব জানি। মহারাজটা কোনো দোষ করেনি, খুন করেছিলে তুমি। আমি রাহুল, বিক্রম তাকে কিভাবে ধাক্কা দিয়ে দিয়েছিলে এই সব আমি দেখেছিলাম, সব আমি দেখেছিলাম। রাহুল, তার মানে ওই ঘটনার উইটনেস? এ হতে পারে না। আমি খুনি প্রমাণিত হব না, আমি জেলেও যাব না। তার জন্য আমায় যা করতে হয় আমি তাই করব। আমার রাস্তায় যে বাধা হয়ে দাঁড়াবে তাকেই আমি সরিয়ে দেব। কি হলো কিছু বুঝতে পারছি না। রোহনকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? তো আসার কথা ছিল, আসছে না, কোথায় গেল, কি হলো? আচ্ছা, ওর কোনো ক্ষতি হয়ে গেল না তো? না মিস্টার মাথাগর, আমরা ওর কোনো ক্ষতি হতে দেব না। কিন্তু কি হবে? ফোন। হ্যাঁ বাবা, মহারাজ তোর মা খুব অসুস্থ হয়ে পড়েছে, তুই তাড়াতাড়ি আয়। মা অসুস্থ? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দেখ না তোর মায়ের কি কি হয়েছে, দেখি দেখি কোথায় কষ্ট হচ্ছে, কোথায় কি হয়েছে মা? তোকে কি আসতে বলেছে? আমি দেখেছি। সোমনাথকে ফোন করতে বলেছিলাম না তোমাকে? আমি সোমনাথকে ফোন করতে বলেছিলাম না? কোনো কথাটা কান দিয়ে শোনো না আমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও বাবা রে, আসছে ওই তো আসছে। আচ্ছা তুমি ওষুধটা দাও না? রে আমায় তো ভগবান, আমি কি করে বুঝবো? কোনো ওষুধটা দাওনি কেন? কি বুঝতেই পারিনি। না তোকে দিতে হবে না, সোমনাথ আসবে, সোমনাথ দেবে, সোমনাথ দেবে। মা কি হয়েছে? তোমার শরীর খারাপ? কোথায় ছিলিস? আমার কি শরীর খারাপ সোমনাথ? কোথায় ছিলিস তুই সারা রাত? কি করবো বলো, সারা রাত চাকরির চেষ্টা করছিলাম। আমার দমাত কে আসছে রে? এই ওষুধ দেখতেই পাচ্ছি না। আমি ওষুধ নিয়ে আসছি, দাঁড়াও। ওষুধ দে, ওষুধ দে। তোমায় অসুস্থ করে আমায় বাঁচতে হবে মা। মা মা ওষুধটা কেন মা? দেখি মাজরিল্লা, ওষুধ দে সোমনাথ, ওষুধ। ওষুধটা দে, আর পাচ্ছি, আর পাচ্ছি। এই তো ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। জলটা দাও, জলটা। আস্তে 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 জি, আস্তে। হ্যাঁ হ্যাঁ। পারলে আমায় ক্ষমা করে দিও মা। এই ভুল ওষুধে কাম তামাম হবে মহারাজ। আমায় কাঠগোড়ায় তোলার শখ, দেখ মজা। আস্তে আস্তে। ওফ, বুকের মধ্যে কষ্ট হচ্ছে। বলছি একটা ডাক্তার ডাকলে হতো না? হ্যাঁ চুপ করো, আদিত্যা ডাক্তার ডাকলে হতো। সোমনাথ আর প্রিয়াঙ্কা নয় সারা রাত নতুন কাজের জন্য চেষ্টা করছিল। তুমি আর তোমার বর, অকর্মণ্য বর কোথায় ছিলে? সকালবেলায় তাই হালাকাতে গেছিলে নাকি? ঠিক আছে, বেশ। আপনি শোয়ার চেষ্টা করুন। আপনার যদি এখন শরীর খারাপ করে, আমরা কোন দিকে সামলাবো বলুন তো? যবে থেকে অলক্ষী আমার বাড়িতে এসে জুটেছে, বাড়িটা অশান্তির আখড়া হয়ে গেছে। আমার বাড়ি শেষ, আর এই খুনি ছেলে, আমার ওর থেকে আমার কোনো এক্সপেকটেশন নেই, কিচ্ছু না, কিচ্ছু না। আমি আর পারছি না। এরা দুজনে মিলে আমাকে মেরে ফেলবে, মেরে ফেলবে। আমার কি বলছো? দেখেছিস মায়ের শরীরের অবস্থা? দেখেছিস? তুই এইসব না দেখে বাইরে এইসব উড়ে বেড়াচ্ছিস। মিলি, মিলি এটা বালিশ, বালিশটা নিয়ে এসো। আমার একটু শুতে দে। এক্ষুনি শুয়ে দেবো। হ্যাঁ মা শুয়ে পড়ে, বালিশ দেখি আস্তে আস্তে দেখি আস্তে আস্তে। হ্যাঁ এই তো। বাবা
আপনার কি হয়েছে? শরীরে কষ্ট হচ্ছে নাকি? না, প্রচন্ড বাথরুম পেয়েছে। দরজাও তো বন্ধ করে রেখে দিয়েছি, ঘন্টা যেতেও পারছি। তো আপনারা আমাদের বাড়িতে চলুন না, তাহলেই তো মিটে যায়। এই যে তাদের এই জায়গাটা খালি করুন। এটি আজকে এই বাড়িটা দেখতে আসবে, তাড়াতাড়ি করুন, চলুন। মানেটা কি? দেশে কি কোনো আইন কানুন নেই নাকি? কোনো নোটিস পিরিয়ড নেই? আপনি এসে বলবেন আর আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে? ফালতু সময় নষ্ট না করে যা বলছি করবো, এটা তোমাদেরই মঙ্গল। তুই কি করবি? হ্যাঁ, কি করবি তুই? তুই বাড়ি তাহলে এক্ষুনি ভেঙে দেবো। তাহলে আজকে দেখা দেখা। এই তালা ভাঙতেই পারো, কিন্তু সেই সঙ্গে আইনটাও ভাঙতে হবে। আইনের ঝামেলা নিতে পারবে তো মহারাজ মুখার্জি? তাহলে তো আমি ভাঙবই, তারপরে যা হওয়ার তাই হবে। মিস্টার মাথা গরম করো না, একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে। তোমাকে আমি যেটা বলছি সেটা তুমি শোনো। হ্যালো ব্যাটারি, তোমাকে যেমনটা বলেছিলাম সেরকমটাই করো। তুমি রেডি তো? ঠিক আছে, ছাড়ছি। শোনো মিস্টার মাথাগরম, তুমি সৌরভ দাকে একটা ফোন করো। আজ ওই নস্করকে আমরা বুঝিয়ে দেবো, ও যদি বুনো ওল হয় তাহলে আমরাও বাঘ হাতে তুলি। কি হচ্ছে এসব? এসব করে কি হবে? হ্যাঁ, এতেই কাজ হবে মা। ও আচ্ছা, এতেই কাজ হবে। এমনি আমরা বাড়ির বাইরে উঠোনে এসে দাঁড়িয়েছি, এরপরে কি গাছের নিচে গিয়ে বসাবে তোমরা দুজনে মিলে? आइए 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 सेठ जी, आइए आइए आइए। ये है मकान और ये है जमीन। जमीन कहाँ? ये तो पूरा दखल हो गया। এই এর মধ্যে কোথেকে এলেন আপনারা? এই হাঁটুন এখান থেকে। ये सब लाफड़ाई हम ही नहीं, বস্তি ফস্তি আমি চাই না। এই 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 এক সেকেন্ড, বস্তি মানেটা কি? বস্তিতে কি মানুষ থাকে না নাকি? হ্যাঁ, আপনার মতো টাকার কুমিররা হয়তো থাকে না, কিন্তু ওরাও তো মানুষ, কষ্ট করে খেটে টাকা উপার্জন করে, সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচে ওরা। এই যে ওদের বসে নিয়ে কোনো খারাপ কথা বলবেন না। আমি কিছু বলিনি বাবা। বাপ রে, আমি চললাম, আমি না, আমি চললাম। ভুল করছেন কি? চাবি বাড়ি কেন দেবো? এ বাড়ির মালিক এখন আমি, এ বাড়ির দলিল আমার কাছে। একটা দলিল দেখালে বাড়ি আপনার হয়ে যেতে পারে না। আচ্ছা, তাহলে কোর্টে গিয়ে প্রমাণ করো এ বাড়ি তোমাদের। আর ততদিন এখান থেকে সবাই ফটো ফটো। বাড়ি দখল করেন আপনি কোন সাহসে? হ্যাঁ, বাড়ি দখল করেন আপনি কোন সাহসে? দখল? এ বাড়ির দলিল আমার কাছে আছে, এ বাড়ির চাবি আমার কাছে আছে। কি করবে না? কি করবো? হ্যাঁ, কি করবো? হ্যাঁ, ডোন্ট ফোর্স মি, ডোন্ট ফোর্স মি। এই মহারাজ, বাড়ির দলিল আর চাবি না দিলে আমি মেরে ফেলবো। আচ্ছা, দেখতে পাচ্ছ? না বুঝাতে, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না মহারাজ, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, সব অন্ধকার দেখাচ্ছে। কিন্তু এই রোহান আর রাহুল, একে দিয়ে কিচ্ছু প্রমাণ করতে পারবি না। পেশেন্ট কেমন আছে? ভিশন ফিরে পাওয়ার চান্স খুব কম। সহ্যের সব সীমা ছাড়িয়ে গেছে, তবে আর নয়। তোমার বাপের ফল এবার কড়ায় গন্ডায় উসুল করে নেব।